দেখুন দেখুন দেশবাসী, শুনুন শুনুন শুনুন, ঘরের ভিতরে ইন্দুর ঢুকে গেছে, ইন্দুর ঢুকে গেছে, বড় বাচ্চা ইন্দুর ঢুকে গেছে, ঘরের খবর বাইরে আইসা পড়ছে। দেখুন শুনুন, আমি আগেও বলেছি, এখনো বলি, তারেক জিয়া এখন বর্তমানে পাঁচজনের মধ্যে পড়ে আছে এবং কতদিন টিকবে তা এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সংসদে কতদিন টিকবে এবং গদিতে কতদিন টিকবে। কেননা দেশ চালাতে হলে জামাত নিয়ে চালাতে হবে, এনসিপির ফোলাভান নিয়ে চালাতে হবে, কিন্তু তা বিএনপির নেতারা দিতে চায় না এবং দিবে না। কেননা বিএনপির নেতারা 17 বছরের না খাওয়া। যে সংসদে বসে প্রতিদিন দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কথা বলা হয়, সে সংসদের জিনিসপত্র কেনাকাটাতেই হরিলুট করা হয়েছে। মাত্র 4,000 টাকার ব্যাগের দাম ধরা হয়েছে 34,400 টাকা। দামি ব্র্যান্ডের নাম লেখা থাকলেও দেওয়া হয়েছে নিম্নমানের ব্যাগ, লোগো লাগানো হয়েছে আলাদাভাবে। একইভাবে 3,000 টাকার কার্ড রিডারের দাম নেওয়া হয়েছে 21,500 টাকা, আর 3,38,000 টাকার ডিজিটাল স্টিল ডিএসএলআর ক্যামেরার বডির দাম নেওয়া হয়েছে 7,09,500 টাকা। এ ধরনের 4টি ক্যামেরার বডি কেনা হয়েছে 28,38,000 টাকায়। সব মিলিয়ে ছবি তোলার জন্য যে সেট কেনা হয়েছে তার জন্য সরকারের কাছ থেকে দাম নেওয়া হয়েছে 58,44,000 টাকা, যার বাজার মূল্য সর্বোচ্চ 1,25,000 টাকায়। 100 থেকে 400 এর একটি লেন্স কিনতে খরচ করা হয়েছে 5,76,200 টাকা। এটিরও বাজার মূল্য সর্বোচ্চ হয়। সরবরাহকারী প্রতিষ্ঠানকে কেনার আদেশ দেওয়া হয় 25 মার্চ, আর সরবরাহ করা হয় 12টি আইটেম কেনা হয়েছে। 4টি ক্যামেরার বডির পাশাপাশি 4টি ভিন্ন ধরনের ক্যামেরা লেন্স কেনা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের লেন্স, স্পিড লাইট, মেমোরি কার্ড, কার্ড রিডার এবং রিচার্জেবল ব্যাটারি কিনতে লাখ। বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ক্যামেরার যেসব আইটেম দেওয়া হয়েছে তার বেশিরভাগই নিম্নমানের। সর্বনিম্ন 4 লাখ থেকে সর্বোচ্চ 10 লাখ টাকার ক্যামেরা সেট হলেই অধিবেশন কক্ষের ভালোভাবে ছবি তোলা সম্ভব। সেখানে 58 লাখ টাকার ক্যামেরা সেট কেনা একেবারেই অস্বাভাবিক। ওই সূত্র আরও জানিয়েছে, প্রতিটি আইটেমের ক্ষেত্রেই নামিদামি ব্র্যান্ডের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু কিছু আইটেম দেখে মনে হয়েছে এগুলো রাজধানীর স্টেডিয়াম মার্কেট থেকে কিনে দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত হলে এই হরিলুটের আরও ভয়াবহ চিত্র উঠে আসবে দাবি তাদের। আহমেদ ইমতিয়াজ।